নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের এই বড় আপডেট পশ্চিমবঙ্গের ভোটের আবহে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দ্বিতীয় দফার ভোটের রেশ এখনো কাটেনি, তার মধ্যেই রাজ্যে ফের নতুন মোড়। ইভিএম নিয়ে গুরুতর অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। শুরুতেই আপনাদের বলে রাখি, এই খবরটা শুধু রাজনৈতিক নয়, এটা সরাসরি গণতন্ত্রের স্বচ্ছতার সঙ্গে জড়িত। কারণ ভোট মানে শুধু সংখ্যা নয়, ভোট মানে মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাসে যদি ফাটল ধরে, তখনই সামনে আসে পুনর্নির্বাচনের মতো বড় পদক্ষেপ। এবার আসি মূল ঘটনায়। দ্বিতীয় দফার ভোটের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম এ কারচুপির অভিযোগ উঠেছিল। অভিযোগের তালিকায় ছিল ইভিএম মেশিনে টেপ লাগানো, এমনকি আতর বা সুগন্ধি মাখানোর মতো অদ্ভুত কিন্তু গুরুতর দাবি। প্রথমেই অনেকেই বিষয়টাকে হালকাভাবে নিলেও ধীরে ধীরে বিষয়টি গুরুত্বপূর্ণ পেতে শুরু করে। রাজনৈতিক দলগুলোর সরব হয়ে ওঠে। তারা দাবি করতে শুরু করে এই ধরনের ঘটনায় ভোটের স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ছে, তাই পুনর্নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। সেই দাবির পরিপ্রেক্ষিতেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে এখন যা জানা যাচ্ছে তা সত্যি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই প্রশাসনিক রিপোর্ট এবং প্রাথমিক তদন্তে কিছু অভিযোগের সত্যতা মিলছে। আর সেই কারণেই 15টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন জায়গায় হতে পারে এই পুনর্নির্বাচন? প্রাথমিক তথ্য অনুযায়ী ডায়মন্ড হারবারে 4টি বুথে, মগরাহাট পশ্চিমে 6টি বুথ এবং ফলতায় 5টি বুথ, মোট 15টি বুথ আপাতত তালিকায় রয়েছে। এই সংখ্যাটা ছোট মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব অনেক বড়। কারণ এই বুথগুলোর ফলাফল অনেক ক্ষেত্রে পুরো কেন্দ্রের চিত্র বদলে দিতে পারে। বিশেষ করে ফলতা কেন্দ্র নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে, কারণ সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রায় প্রতিটি বুথেই পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছিল। যদিও কমিশন এখনো সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেননি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কবে হবে এই পুনর্নির্বাচন? সূত্র বলছে খুব শীঘ্রই, অর্থাৎ আজই বা আগামী কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পরই দিনক্ষণ নির্ধারণ করা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো, সব জায়গায় কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে না। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় আপাতত পুনর্নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ এই জেলাগুলো থেকে তেমন গুরুতর অভিযোগ সামনে আসেনি। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে কমিশন পুরো বিষয়টাকে খুব বেছে বেছে দেখছে। যেখানে সমস্যা প্রমাণিত, শুধু সেখানেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন অযথা ভোট প্রক্রিয়া ব্যাহত হচ্ছে না, অন্যদিকে যেখানে সমস্যা আছে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। একদিকে বিরোধীরা বলছে এটা শুধু 15টি বিরুদ্ধে সীমাবদ্ধ নয়, আরো অনেক জায়গায় তদন্ত হওয়া উচিত। অন্যদিকে শাসক দল বলছে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। কিন্তু সাধারণ ভোটারের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমার ভোট কি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মূলত নির্বাচনের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তো গণতন্ত্রে বিশ্বাস ফেরানোই সবচেয়ে বড় কাজ, আর সেই কাজটাই করতে চাইছে নির্বাচন কমিশন। এখন নজর থাকবে পরবর্তী ঘোষণার দিকে। কবে ভোট হবে, কত শতাংশ ভোটার অংশ নেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পুনর্নির্বাচন কি বিতর্কের ইতি টানতে পারবে? সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহ এখন আরো উত্তপ্ত হতে চলেছে। ছোট্ট একটা সিদ্ধান্ত
15টি বুথে পুনর্নির্বাচন, কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে, এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আরো বড় তদন্ত দরকার? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।